প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি দিয়েছিল, প্রধানমন্ত্রী অবজ্ঞা কইরা সুলাইমানের মতো ছিঁড়ে ফেলছিল। আল্লাহ নারাজ হয়ে গেছে। সুখে থাকলে ভূতে গিলায় জাতাশায় পাইছে, কথা কয় না। ও মুসলমান, ঠিক বলবা না, কারণ তো গোলা পানি খাইছো, এই জন্য বলতে চাও না। আমি কাউকে আঘাত দিয়ে কোনো কথা বলতে চাই না, বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করে না। দরবায়ানে তাকাব্বুর আজাজিল রাখা রেকর্ড, বাজেন্দানে না নদ গ্রেফতার রেকর্ড। যার সিনায় অহংকারী থাকে তারা বিভিন্ন বালা মুসিবতে পড়ে। একটা আর দুইটা নয়, 6টা বিপদে পড়বে তারা, যারা অহংকারী করবে রে বাবা। শোনো, বাদশা সুলাইমান জেলেওয়ালার সাথে কাজ করে বহুদিন। হঠাৎ ডাক দিয়ে কয়, বাবা একা একা কতদিন আর বালিশ নিয়ে ঘুমাবা? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। বাদশা সুলাইমান তিনি জেলেওয়ালার বাড়িতে, নৌকাওয়ালা মাঝি জেলেওয়ালা ডাক দেয়া কয়, বাবা কতদিন আর বালিশ নিয়ে ঘুমাবা? তুমি যদি রাজি হও, আমার দিনদারি সুন্দরী আমানতদারি আমি জাল্লা বংশের মেয়েটা যদি বিবাহ করতে চাও দিতে পারি। কিন্তু যখনই এই কথা বলছে জাল্লা বংশ, তখনই সেই চিঠি ছেড়ার কথা বাদশা সুলাইমানের মাথায় একটু কাজ করতেছে, চিন্তায় পড়ে গেছে। আল্লাহ বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে, ক্ষমতার মালিক আমি আল্লাহ, ক্ষমতার থেকে সিনায়া নেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, বাড়ির বানানোর মালিক আমি আল্লাহ, বাড়ির থেকে রাস্তার রিক্সার মালিক বানানোর মালিক আমি আল্লাহ, পার্কে পার্কে ঘুরানোর মালিক আমি আল্লাহ, জাল্লার বাড়ি ঘুরানোর মালিক আমি আল্লাহ, কাজ শ্রমিকের কাজ করানোর মালিক আমি আল্লাহ। এইবার একটু আওয়াজ দিয়ে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? মুসলমান ক্ষমতা পেয়েছিলেন বাদশা সুলাইমান। বলবো কি আম্মের জিগাই না একের জিগাই? আমরা যখন বুখারীর দর্শে পড়তাম, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, সিয়াসাত তার কিতাব, উর্দুখানা, ফার্সিখানা, মিজান, নাওবিমির হেদায়াতুন নাও, কাফিয়া, সরেজামি, শরহে বেকা, জালালাইন, মিশকাত, দাওরা, উর্দুখানায় যখন উর্দু কায়দা পড়তাম রাত্র 2টাও বাইজা যেত। যখন ফার্সি পয়লি পড়েছি রাত্র বলি নাই, শরীর পালি নাই। মিজান যখন পড়েছি কাঠবডি হয়েছি, ফালা ফালা ফালু ফালা ফালা তা ফালনা ফালতা ফালতুমা ফালতে ফালতুমা ফালতুন্না ফালতুমা ফালনা, এভাবে পড়তে পড়তে জিব্বার ফেনা শুকায় ফেলেছি। কোনোদিন উস্তাদদের সাথে বেয়াদবি করি নাই, কোনোদিন আলেমদের সাথে বেয়াদবি করি নাই, কোনোদিন উস্তাদের মুখ কালো দেখতে দেই না। যেই মুসলমান মুসলমানের নাম লাগাইয়া আলেমদের কলজায় ব্যথা দাও, তুমি মুসলমান না, তুমি নবীর উম্মত না, তুমি মালিকের জান্নাতের মেহমান হতে পারবা না। কথা কও ঠিক কিনা? এ মুসলমান, আমার আব্বা জানেরা মুসলমান ভাইরা, ওই আয়াতের উপর কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, এই মুলুক নিয়ে বাদশাহী নিয়ে, যদিও ঘটনাটা দুর্বল জয়ীফ, আমি ঘটনা বলার জন্য আসি নাই। বাদশাহী পেয়েছিল বাদশা সুলাইমান। বাদশা হওয়ার পরে প্রজাদের মাঝে বলছিল, আমি বাদশা সুলাইমান বিবাহ করতে চাই। বিবাহ কোন হো? আরো জোরে। চাচাই কয়, আমি কমু না, আমার চাচি যদি শূন্য ফেলায় তাহলে ও তুমিও যাইয়া বিবাহ করতেছে, আবার প্যাঁচ লাগে যাইবে আবু তো আদনান ভাইয়ের মতো। হ্যাঁ, তো ভালো হয়েছে, আল্লাহ শুক্রিয়া। আবু তো আদনান ভাই একটা সিদ্ধান্ত নিয়েছে, ওরে বিদায় দে। মিডিয়ার যুগ, সবাই বাসায় বসে, এখন আর পেপার লাগে না, পত্রিকা লাগে না, শোয়ার আগেই দেখে নেয় যে সিটিং বাজরে বিদায় দিয়েছে। ও আগে 2 জায়গায় ভাতার লইছে, 3 নম্বরে তাহা বাইরেও খাদেছে, 4 নম্বরে এখন আরে আবার কারে খাইবে আল্লাহ জানে। কথা কয় না?
আমার বাজানেরা, মালিক ইয়াউমিদ্দিন বাদশা সুলাইমান বিবাহ করতে চায়। কি করতে চায়? আরো ধরে, আরো ধরে। বিবাহ করতে চায়, শর্ত দেয় আমার যিনি বিবি হবেন, কি হবেন? তার ভিতরে 4টে গুণ থাকতে হবে, 4 গুণ। 1 নম্বরে দিনদারি, 2 নম্বরে সুন্দরী, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে ভালো বংশধারী। এই 4 গুণওয়ালা মেয়ে আমি বাদশা সুলাইমান বিবাহ করব। আর বর্তমানে হাজি অমুকের ছেলে অমুকের মেয়ে বিবাহ শাদীর জন্য প্রস্তুতি নেয়, ডাক দিয়া কয় তার ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি আছিনি। 1 নম্বর গুণ। 2 নম্বরের গুণ, তার ছেলের মুখে দাঁড়িয়ে আসেনি। আমার মেয়ে আপ টু ডেট পছন্দ করে, দাড়ি পছন্দ করে না, বুড়া বুড়া দেখায়। যেই মেয়েরা দাড়ি দেয় কাবিয়া বয় না, ওর কপালে সাদা সাপ। ঠিক যারা কয় না তাদের কপালেও সাদা সাপ। পুরুষের সৌন্দর্য আমার এই বাগানের দাড়ির দিক তাকায় দেখো। তোরা যারা দাড়ি কাটটা হিন্দুদের মতো মুসির মতো, হিন্দুদের মতো মুসির মতো, খ্রিস্টানের মতো মুসলমানের নাম কালি বানাইছো, বিশ্ব নবীর সুন্নাতে আঘাত লাগাইয়া প্রত্যেক শুক্রবার আগামীকালকেও ক্লিন শেভ করবি। হুজুর স্মার্ট না হইলে বউ ভালোবাসে না, অফিসে সার বলে না। আর তোর অফিস আগামীতে আইতেছে, যদি হুজুররা ক্ষমতায় আয়, দাড়িও থাকবে, আপ টু ডেটও থাকবে, মুজাও থাকবে, শুও থাকবে, কিন্তু পায়ে গন্ধ থাকবে না। কথা কয় না ঠিক কিনা? যুবক ভাইরা রে, বাদশা সুলাইমান বিবাহ করতে চায় 4 গুণের অধিকারী মেয়ে। একটু জোরে কর, কয় গুণ? আরো জোরে। একজনে মাঝখানে টেনশনে পড়ছে, হুজুরে কয় কি আমার বউ তো দিনদারিও না, সুন্দরীও না, আমানতদারিও না, চাকরি করে 10,000 12,000 18,000 পাওয়ার লাগলো, বাড়ি গালি কয় দেখি তোমার মোবাইলটা, মোবাইলটা দেখে মেসেজ আইছে 18,000। স্বামী থরালে কাঁপতেছে, আল্লাহ মায়ের 2,000 টাকা দিয়ে মুহে জানি না দেখতে আল্লাহ গো। কথা কয় না, আস্তে করে জোরে কও। যারা ঠিক কয় না মনে করবা এক মধ্যে ঝামেলা আছে। আর যেই ঘরের পুরুষে মহিলা মানে না, মনে করবা ওটা হইলো হিজলাকের চাইতেও খারাপ। আর যেই ঘরের মহিলারা স্বামীর উর্ধে কথা বলে, মনে করবা ওটা তসলিমার চাইতেও খারাপ। কথা কয় না? আমার মুসলমান আব্বা জানেনা, যুবক ভাইরা, মালিক ইয়াউমিদ্দিন ঘরের রাজা হইল স্বামী। আস্তে কনকা, ঘরের রাজা হইল পুরুষ। যেই ঘরের রাজা মহিলা হইতে চায় তাদের কপালে জাদা আশা, জাদা আশা, জাদা আশা। কথা কয় না? ঠিক বলবে না, কারণ তো আছে। ওদিকে ঘুরিয়া ঘুরিয়া দেখে অনেক বড় বড় কুতুবরা আইতে আছে। কথা কয় না? আমার মুসলমান ভাইরা, মালিক ইয়াউমিদ্দিন বলবো কি? আমি কিন্তু কেবলমাত্র বয়ানের পয়েন্টে আসছি, এখন পর্যন্ত কিন্তু খালি গুছাইছি। এইমাত্র বয়ানের পয়েন্টে আসছি। এই ঘটনাকে বইলি টপ করে সাইডে দেবো, চলে যাবো আগামীকালকের মাহফিলে। কেননা 2 তারিখ অক্টোবরের 2 তারিখ নামছি, এখনো রাস্তায় রাস্তায় মাইয়া পোলা কানতে আছে। আল্লাহ জানে কি অবস্থা হবে। আল্লাহ তোমার গোলামদের মাঝে বসছি, বক্তারে হেদায়েত দাও, শ্রোতাদেরকে হেদায়েত দাও। হাসরের ময়দানে তোমার দোস্তের সাথে মুলাকাত করাইয়া দিও। আমার নবীর সাথে যারা সাক্ষাৎ চাও, এইবার 2টা হাত জাগাইয়া রাখতা জোরে আল্লাহ কইয়া ডাক দাও। হয় না, হয় না? আর একটু জোরে 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 জোরে। ও আমার আব্বা জানেরা, বাদশা সুলাইমান প্রজাদেরকে ডাক দিয়া বলে, আমার জন্য কোন মেয়ের খবর পেয়েছো কি? প্রজাদের মধ্যে এক গরিব দাঁড়ায় বলে, বাদশা সাহেব আমার কাছে একটা চিঠি আসছে, যদি দেখতে চান দিতে পারি। কয় দাও দেখি। খুইলে দেখে 1 নম্বরে দিলদারি, 2 নম্বরে সুন্দরী, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে দেখে জাল্লা বংশের মেয়ে। দেখাই বাদশা সুলাইমান চিঠি মোবারক চিরে ফেলে দিল। আল্লাহর আরশ জমিন গরম হয়ে গেল, আল্লাহর আরশ জমিন বাজার হয়ে গেল। জেলেওয়ালার মেয়ে আশা কইরা শুই না, দিনদারি সুন্দরী আমানতদারি শুই না, একটা চিঠি দিল। এই দেশের জনগণ প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি দিয়েছিল চাকরি পাওয়ার। জোরে ক,
মায়ের ডিম বিক্রি করা টাকা, বাবার দুধ বিক্রি করা টাকা, বাবার ধান চাল বিক্রি করা টাকা দিয়ে কলেজ ভার্সিটিতে পইরা আরবেল কোম্পানিতে ইহুদি খ্রিস্টানদের কোম্পানিতে চাকরি করে 25,000। রিক্সা চালায়, ভ্যান চালায়, ইজি বাইক চালায়, মাহেন্দ্র চালায়, গার্মেন্টসে 18,000 টাকার বেতন, অনার্স ডিগ্রি ফার্স্ট ক্লাস পাস, কিন্তু চাকরি হয় না। খুঁজা দেখে রিক্সাওয়ালা, তবলিগ রিক্সাওয়ালা, ওই কলেজের ছাত্র ছাত্রীর বাবা, টুপিওয়ালা দাড়িওয়ালা, খুঁজা দেখে এরা পাংখার লোক, এরা দাড়ি পাল্লার লোক, এরা রিক্সার লোক, এরা খেজুর গাছ মার্কার লোক, এরা অমুক ইসলামী পার্টির লোক, এদেরকে চাকরি দেওয়া যাবে না। এই গরিবেরাও চাকরির আশায় ঘুরে না। আল্লাহ যদি না খাওয়াইয়া রাজি থাকে, আমরা না খাইয়া থাকতেও খুশি। আমার আল্লাহ যদি রাজি থাকে, কথা কও ঠিক কিনা? ও গরিবেরা, বাদশা সুলাইমান ডাক দিয়া বলে, কি খবর? কোন মেয়ের খবর পেয়েছো কি? কয় না, আপনি যে ভয় দেখাইছেন, সিটি ছিঁড়ে ফেলছেন, এরপর আর কি আনবো? এরপর তো আর পাওয়ার কথাই না। শেষ পর্যন্ত বাদশা সুলাইমান, আল্লাহ তাআলা বাদশা সুলাইমানকে একটা মজেদার আংটি দিয়েছিল। আংটি কোনটি? আরো জোরে, আরো জোরে। এই আংটির পাওয়ারে বাদশা সুলাইমান রাজ সিংহাসন চালাইতো। খাদেমরে নিয়ে হাম্মাম খানা, গোসলখানার সামনে গিয়ে আংটি খাদেমের হাতে তুইলা দেয়, আমি একটু উজু গোসল হাজর সেরে আসি, ধর। বাদশা সুলাইমানের মতো আর এক সুলাইমান আইসা এই খাদেমের কাছ থেকে আংটি মোবারক নিয়া রাজ সিংহাসনের দিকে যায়। আবার কত দূর যাওয়ার পরে আবার খাদেমরে আইসা বলে, নকল সুলাইমান আংটি যে চোরাই নিছে, এটা হইল জিন। এটা কি? আরো জোরে। জিন। খাদেমরে আইসা ডাক দিয়ে কয়, আমার মতো কেউ যদি আইসা তোমার কাছে আংটি চায়, সুলাইমান দাবি করে, আরে এমন কোন পিটানি দেবা হাইটা যেন সংসদ ভবনের কাছে না যাইতে পারে। পাবলিক এমন ধাওয়া দিছে, এক ঠেলায় কায়দা মতো দুলাইতেছে আমগো সুলাইমান রাজ সিংহাসনে। আর সুলাইমান জিন, সে যাইয়া প্রজাদেরকে বুঝাইছে, আমার মতো একটা সুলাইমান আইয়া দাবি করলে ওরে কিন্তু কায়দা মতো ধোলাই দেবা। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার মতো অবস্থা হয়েছে। জিন সুলাইমানের হাব ভাব দেখে দেখে, এটা আসল সুলাইমান না, এটা আসল সুলাইমান না, এটার চালচলন ভালো না, ব্যাংক ব্যালেন্স সব শ্রীলঙ্কার মতো খালি হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। এদিকে আসল সুলাইমান ক্ষুধার তাড়নায় কানতে কানতে যেই জালিয়ার বাড়ির মেয়ের চিঠি ছিঁড়ছিল, ওই মেয়ে চিঠি ছিঁড়ার পরের দিন থেকে আল্লাহর কদমে সিজদা দিয়ে কাঁদতেছিল আর বলতেছিল, মালিক 1 ঘন্টার জন্য হলো বাদশা সুলাইমান রে আমি জেলেওয়ালার মেয়ের কাছে এনে দিও। একটু আওয়াজ দিয়ে বলেন, সব ক্ষমতার মালিক কি? সুলাইমান কানতে কানতে মুখ বেজার অবস্থায় ছেলেওয়ালার বাড়ি, সেই সিটি ছেড়া মেয়েওয়ালার বাড়ি, সেখানে গিয়ে ছেলেওয়ালারে বলতেছে, বাজার আমার ক্ষুধা নিবারণ করা দরকার, আপনার কাজের লোক দরকার, আপনার সাথে আমাকে কাজে রাখবেননি? ছেলেওয়ালা ডাক দিয়া কয়, তোমারে দেখতে চিনায় যে কোনো বাদশার ছেলের মতো, তোমাকে চিনায় সুঠাম দেহের অধিকারী তুমি। আমি জাল্লার বাড়ি থাকতে পারবা? বেড়া নাই, ভালো বিছানা নাই, ভালো বিছনাপাতি নাই, উত্তরবঙ্গে যাবেন দেখবেন পাটকারির বেড়া, টিনের মোটামুটি ছাউনি তাও নাই, গোলপাতার বেড়া, সুপারির বাইলের বেড়া, কথা কয় না। গরিবের বাড়ি এই ঢাকার কোন মালিক যদি যায় হাজির হয়, ওই গার্মেন্টস ফ্যাক্টরি রিক্সাওয়ালা গ্রামের সব মানুষ এক করবে, তোকে কার কি আছে নিয়ে আয়, আমার ঢাকার বাড়িওয়ালা আইছে, তারে কে কি খাওয়াবি দৌড়ে আয়। কিন্তু এই গরিব যদি মেয়ে বিবাহ দিতে পারে না, নিজে অসুখে পড়ছে, বাড়িওয়ালার গেটের কাছে আইসা বাড়িওয়ালার বউরে বলে, আমার কিছু দেন, আমি অমুক ভাড়াটিয়া। কয়, তোমার ভাড়া পাবো 3 মাসের বাকি, তাই দেওয়া গে, কথা কয় না। আহারে গরিবের বাড়ি গেছো, ইলিশ মাছ, সেই বঙ্গোপসাগরের ইলিশ মাছ ফ্রিজে রাইখা তোমারে খাওয়ানোর জন্য 1 মাস 2 মাস 3 মাস অপেক্ষা করেছে, দেশি মুরগি খাওয়াইলো। জাল্লাওয়ালা সুটাম দেহের অধিকারী ছেলেরে ডাক দেয়া কয়, বাবা
আমার তো তেমন টাকা পয়সা নাই, তোমারে 1 দিরহামে কাজে নিতে পারি। শেষ পর্যন্ত 1 দিরহামে বাদশাহ সুলাইমান আসল তিনি কাজ করে জাল্লার বাড়িতে। বহুদিন পর জেলেওয়ালা জিজ্ঞাসা করে, বাবা বলো তো আমাদের বাড়ি কয়জন মানুষ? কয় চাচা আপনি আর চাচি 2 জন, আর আমি একজন 3 জন। কয় না, আমার বাড়িতে একটা দিনদারি সুন্দরী আমানতদারি ভালো বংশ নাই দেখে আমার মেয়েটা কেউ নেয় না। আমি গরিব দেখে আমার ছেলের চাকরি, আমার মেয়ের চাকরি সরকারি হয় না। যারা 9 সাবজেক্টে ফেল করেছে তাদের সরকারি চাকরির অভাব হয় না। কথা কও ঠিক কিনা? এই দেশের গরিবের ছেলে মেয়েরা প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি দিয়েছিল, প্রধানমন্ত্রী অবজ্ঞা কইরা সুলাইমানের মতো ছিঁড়ে ফেলছিল। আল্লাহ নারাজ হয়ে গেছে। সুখে থাকলে ভূতে গিলায় জাতাশয় পাইছে। কথা কয় না? ও মুসলমান ঠিক বলবা না, কারণ তো গোলা পানি খাইছো এই জন্য বলতে চাও না। আমি কাউকে আঘাত দিয়ে কোনো কথা বলতে চাই না, বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করে না। দরবায়ানে তাকাব্বুর আজাজিল রাখা রেকর্ড বাজেন্দানে নানদ গ্রেফতার রেকর্ড। যার সিনায় অহংকারী থাকে তারা বিভিন্ন বালা মুসিবতে পড়ে। 1টা আর 2টা নয়, 6টা বিপদে পড়বে তারা যারা অহংকারী করবে রে বাবা। শোনো, বাদশা সুলাইমান জেলেওয়ালার সাথে কাজ করে বহুদিন। হঠাৎ ডাক দিয়ে কয়, বাবা একা একা কতদিন আর বালিশ নিয়ে ঘুমাবা? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। বাদশা সুলাইমান তিনি জেলেওয়ালার বাড়িতে নৌকাওয়ালা মাঝি জেলেওয়ালা ডাক দেয়া কয়, বাবা কতদিন আর বালিশ নিয়ে ঘুমাবা? তুমি যদি রাজি হও, আমার দিনদারি সুন্দরী আমানতদারি আমি জাল্লা বংশের মেয়েটা যদি বিবাহ করতে চাও দিতে পারি। কিন্তু যখনই এই কথা বলছে জাল্লা বংশ, তখনই সেই চিঠি ছেড়ার কথা বাদশা সুলাইমানের মাথায় একটু কাজ করতেছে, চিন্তায় পড়ে গেছে। কি বললো জেলেওয়ালার মেয়ে, আবার দিনদারি সুন্দরী আমানতদারি, সব শেষে কয় না জেলেওয়ালা বাজান কিছুই না, একটু চিন্তা করলাম আপনার মেয়ে আমার নেওয়া যাবে কি যাবে না সেটা একটু ভাবতেছিলাম। কয় আপনি যদি রাজি থাকেন আমি নিতে রাজি। শেষ পর্যন্ত কাজী ডাকো, বিবাহ শাদী হয়ে গেল। আজকের দেখবেন আমগো বরিশালে বাসর রাত্রে জামাইরে কাছের গ্লাসে বড় 1/2 কেজি ওজনের কাছের গ্লাস বড়, এর ভিতরে গরুর দুধ দহন করে গরম সর সহ নতুন জামাইরে খেতে দেয়। ডিম পোস করে তাজা ডিম সুন্দর করে জামাইরে দেয়, কচি ডাবের পানি দেয়। এরপরে স্বাস্থ্য বুইনারে জামাইরে সিকু 5 করি দেছে, গলার হার দেছে, অনেক কিছু। এই ঘরের স্বাস্থ্য বুইনের জামাইরে কয় আমার জামাইরে সব দেব, যত যা লাগে যায় নামাজ দেয়, উইলের তোয়াইলে দেয়, আরো যা আছে সব দিল। জেলেওয়ালার মেয়ে ভাবতেছে, মায়ের সাথে কথা বলতেছে, মাগো তোমার নতুন জামাইরে কি উপডৌকুন দিবা? মেয়ের মা ডাক দিয়া কয়, ও প্রাণের স্বামী গো, নতুন জামাইরে নিয়া নদীতে মাছ মারতে যাও আল্লাহর নাম নিয়া, দেখো কিছু পাও কিনা। একটু জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আমি আগেই বলছি বাবা, ঘটনা বলতে আসি না। এই ঘটনার থেকে তোমগো মাইয়ার ভিতরে কয় গুণ, তোমরা কোন গুণওয়ালা ছেলের কাছে মেয়ে বিবাহ দিবা এটা বোঝানোর জন্য একটু পরেই বলবো। এবার এই নতুন জামাইরে নিয়ে জাল পেতেছে, ওদিকে পাবলিক কোন দুলাই দিয়া জিন সুলাইমানের মারতেছে। শেষ পর্যন্ত জিন সুলাইমান আংটি নিয়ে যখন উড়াল দেয়, হাতের আংটি সমুদ্রে পড়ে যায়। সেই সমুদ্রের মাছ খানা মনে কইরা আংটি গিলে ফেলে। যখনই মাছের পেটে আংটি যায়, ওই মাছ সমুদ্রের ভিতরে ব্যথা জ্বালা সব শেষে দৌড়াইতেছে। কাবু হয়ে গেছে, জেলেওয়ালার জালে বাইজা গেল। সব শেষে বড় মাছ বাড়ি আনলো। জামাই নতুন জামাইরে জবাই করে মাছের মাথা আর মাছ দাও খাবে। আজকে যখন জবাই করলো কুদরতের মালিক, এই মাছের পেটের ভিতরে সেই বাদশা সুলাইমানের আংটি আল্লাহ তাআলা মাছের পেটে এনে দিল। আস্তে কম সুবহানাল্লাহ। বিবি তাহাজ্জুদের পরে, রাত্র গভীর রজনী 3টার পরে স্বামীর সাথে কুশল বিনিময় কথা। স্বামী বেচারা ডাক দেয়া কয়, বিবি তোমার কাছে কিছু কথাবার্তা বলতে চাই, বলবো কি? কয় বলেন। বলো, দুনিয়ার কোন ছেলেকে ভালোবাসছিলা কিনা?
কয় কাটা গায়ে লবণ দিয়েন না। মেয়ে কয় কাটা গায়ে লবণ দিয়েন না। আমি যারে ভালোবাসি তার কথা বললে আপনি শুনলে কানবেন, কারণ আপনি আমার নতুন স্বামী। অন্য ছেলের প্রশংসা আপনার কাছে শোনাতে চাই না। কয় না বলো। আমি কিছুই বলবো না। কয় আমি যারে ভালোবাসি বলবো। কয় বলো, কানবেন টানবেন না তো? কয় হ্যাঁ আপনি বলেন। বলে দিল, আমি বাদশাহ সুলাইমান রে ভালোবাসি একটা চিঠি দিয়েছিলাম, সে ভালোবাসার মাত্রা রাখে নাই, আমার চিঠি ছিঁড়ে ফেলছে। যেদিন ছিঁড়ছে সেদিন বলেছি আল্লাহ। বলছি না তালবে আলিম যাইবে, ওই দেখছেন শুরুতে বলছিলাম, কথা কয় না জোরে কন। উঠছে আরো এরকম 2-3 গো আছে, উঠবে। আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, বাদশা সুলাইমান ডাক দিয়া কয় ও বিবি। এরপরে কি একটু বললো? কয় না আমার চোখে পানি কেন? তাই বলে। কয় না এমনি এমনি কানতে পারি না। তুমি কি বলো? আমি কি কানতে পারি না? কথা কয় না। ইতিমধ্যে বাদশা সুলাইমান আবার বলে তারপরে কি হয়েছে? আমি আল্লাহর কাছে কেঁদেছি আর বলেছি মালিক তুমি 1 ঘন্টার জন্য হলো বাদশা সুলাইমানকে আমার কাছে এনে দিও। এবার আবার চোখের পানি ফেলে কাঁদতেছে। আমার মালিক সব পারে, বাদশা সুলাইমান বোঝে না। হয় এই জেলেওয়ালার মেয়ের কাছে বাদশা সুলাইমানের আসতে হবে, এই দেশের প্রধানমন্ত্রীরও মোল্লাকের কাছে আসতে হবে, যাদেরকে আইনা করে আর ইংরেজন দিয়া জুলুম নির্যাতন মাসকে মাস জেলখানায় রাখা হয়েছে। আলেমরা তো কোরআনের জন্য, আলেমরা তো হাদিসের জন্য, আলেমরা তো মদিনার ইসলামের জন্য। এদেরকে জুলুম যাই করো না কেন, আল্লাহর নবীকে ভুলবে না, নবীর জন্য কোরআনের জন্য জীবন দেবে। কথা কও ঠিক কিনা? এ মুসলমান, আমরা তো ভালোবাসছিলাম, তুমি ভালোবাসার মাত্রা রাখো নাই। আমরা দোয়া করি মালিক তুমি মদিনার নবীর ইসলামের কাছে 1 ঘন্টার জন্য হলো এনে দিও। কথা কয় না? এ যুবক, বাদশা সুলাইমানের বিবি ডাক দিয়া কয় ও প্রাণের স্বামী গো, আপনি কাঁদেন কেন? বলছিলাম আগেই বলবো না, আবার কাঁদেন কেন? কাঁদি এমনি বুঝবা না, অন্তরে বড় জ্বালা। বিবি ডাক দেয়া কয় প্রাণের স্বামী গো, একটু হাতটা বাড়ান, হাতটা বাড়ান। কি বাড়ান? আরো জোরে। হাতের ভিতরে মাছের পেটের আংটি উকুড়ে উকুন দেবে জামার হাতে। জামার হাতের ভিতরে যখনই পরায় দিল, শরীরের ভিতরে বাদশা সুলাইমানের আগের ভাব চলে আসলো। আল্লাহ দিয়েছিল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যাকে, এত কাজ কইরা এই পাবলিকের ধাওয়া খাইলো। বাদশা সুলাইমানও এত কাজ কইরা পাবলিকের